চারুর বাড়িতে আসলে চারু দীপাকে রান্নাঘরটা দেখিয়ে দেয় আর দীপা রান্না করতে থাকে। এরপর চারু সূর্যকে ফোন করে বলে, তুমি কখন আসবে? সূর্য বলে, আমার আসতে লেট হবে, এই বলে ফোনটা রেখে দেয়। খানিকক্ষণ বাদে সূর্য আবার চারুকে ফোন করে বলে, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরছি। কথা শুনে চারু খুশি হয়ে যায় আর সূর্য বলে, যিনি রান্না করার কথা ছিল উনি এসেছেন? চারু বলে, হ্যাঁ এসেছেন। কথা শুনে সূর্য ফোনটা রেখে দেয়। এরপর সোনা লুকিয়ে লুকিয়ে দীপাকে দেখে যে রান্না করছে আর কল্পনা করে যে সূর্য আর দীপার দেখা হয়ে গেছে। দীপা ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরেছে আর তারা একসাথে থাকার কথা বললে এই নিয়ে সোনা রাগারাগি করে। তারপর হঠাৎ করে সোনার কল্পনা ভেঙে গেলে সোনা চিৎকার করে ওঠে আর চারু গিয়ে বলে, কি হয়েছে? দেখো এসজি কত সুন্দর রান্না করেছে, গন্ধতেই তো মন ভালো হয়ে যায়। আর দীপা সোনার দিকে তাকিয়ে ভাবতে থাকলে দীপার হাতে ছ্যাঁকা লাগে। সেটা দেখে চারু দীপার কাছে ছুটে যায় আর হাতে জল দিয়ে দেয়। এরপর সোনা চারুকে এসে বলে, কজনের রান্না যে বাইরে থেকে লোক ডাকতে হলো? চারু বলে, এসব কি কথা? সোনা বলে, অনেকের মা থাকতে সে সেই ভালোবাসা পায় না। তুমি আমাকে তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি বানিয়েছো। আমার নিজেকে খুব ফরচুনেট মনে হয় যে আমার নিজের মা নেই। নিজের মা থাকলেও মনে অত ভালোবাসতে পারতো না, আমাকে শেষই করে ফেলতো। কথা শুনে দীপা সোনাকে বলে, যে মা জন্ম দেয় সে তার সন্তানকে শেষ করে দিতে পারে না। সোনা বলে, তুমি আমাদের মধ্যে কথা বলছো কেন? এই বলে সেখান থেকে চলে যায় আর ঘরে এসে ভাবে যে দীপা আর সূর্যকে সামনাসামনি দেখা হতে দেবে না। যদি দীপা জানতে পেরে যায় যে রূপা হারিয়ে যাওয়ার পেছনে সোনা আছে তাহলে তো তাকে পানিশ করা হবে। এই ভেবে সোনা সূর্যকে ফোন করে। এদিকে চারু দীপাকে বলে, তুমি অলির কথায় কিছু মনে করো না, এই বলে সেখান